আল্লাহর নামে জিকির করলাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম, আমার আল্লাহ ইচ্ছা করলে জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? যারা শীতের রাত্র কষ্ট কইরা কম্বলের নিচ ফালাইয়া দিয়া, বিবি বাচ্চারে ফালাইয়া দিয়া মাহফিলের মধ্যে বসলেন বাবা মার কথা স্মরণ করিয়া, আমার আল্লাহ ইচ্ছা করলে গো আজকের মাহফিল থেকে আম্মা আব্বার গুনাহ মাফ কইরা বাড়ি ফিরাইয়া দিতে পারে কি পারে না? এই আমার শাহের ছেলের বাবা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট একটা উসিলা তালাশ কইরা বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারেন। একটা বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলাটা কোনোদিন সে জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারে না। রাস্তার কিনারে একটা ক্ষুধার্ত কুকুররে পানি খাওয়াইছিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আমার বান্দারে, যে মানুষটা বেশ্যা, যে মানুষটা খারাপ মহিলা, জিনাকারী মহিলা, এই মানুষটা আমার একটা সৃষ্টিকে পানি পান করার কারণে দৃশ্যটা মায়া লাগে গেছে, মহব্বত লাগে গেছে, আমি আল্লাহ ওই বেশ্যা মহিলাটারে মাফ করে দিলাম। ও তো অতএব বোঝা যায় আল্লাহ ছোট ছোট কিছু জিনিসকে উসিলা বানাইয়া আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এই আমার নরসিংদীর বাবা ভাইরা, প্রায় 3টা সাবজেক্ট হাতের মধ্যে নিয়ে মাঠে নামলাম, সময় অল্প, যেহেতু আমার আল্লাহ যদি আল্লাহ যদি আমাকে একটা তৌফিক দান করেন, মদিনা ওয়ালার নেক নজর থাকলে আমার আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলুন আমিন। এ বন্ধুরে, যেহেতু আমার নবীর নাম মুখে আইসা গেল, আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সহিহ বুখারী শরীফের মধ্যে আলোচনাটুকু এসেছে, আমার নবী কতটুকু রহমত, নবীজির জবান মুবারকের ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ একটা সন্তান মারা গেছে সাহাবীর, আমার আল্লাহ ওই সন্তানটার ওই সাহাবীর ঘরে 10টা সন্তান নবীর দুয়ার উসিলায় দান করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? রহমতের নবী। ওই সাহাবীটার নাম কইল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবির নাম কইল উম্মে সুলাইম। বুখারী শরীফের বর্ণনার মধ্যে এই হাদিসটা কোন এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করলেন, তার একটা সন্তান মারা গেছে, নবী দোয়া করার কারণে 10টা সন্তান আমার আল্লাহ দান করে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীরে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী ওই নবীর সাহাবী, তিনি নতুন বিয়ে করলেন, বিবিটার নাম কইল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের সমাজে মহিলারা আছে কিনা নাই? মহিলাদের ওয়াজ কিছু দরকার আছে কিনা নাই? স্বামীর কথা এখন মানুষ মানতে চাই না, মহিলারা নিজে একটা পরিবারের মধ্যে নেতা হতে চাই না। না না, আমার আল্লাহ তো মহিলাদেরকে স্বামীর উপরে ন্যস্ত করে দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বিয়ে করলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিয়ে করার পরে তিনার সাথে সুন্দর সংসার চলছে। কয়েকদিন সুন্দর সংসার করার মধ্য দিয়ে তাদের মধ্যে বাসর হইল। বাসর হওয়ার পরে রে বন্ধু, তাদের মধ্যে মিলন হইল। মিলন হওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বললেন, বিবি রে, আমি তো কাজকর্ম করার জন্য সিরিয়ার মধ্যে যেতে হবে, যদি তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান আসে, ওই সন্তানটা তোমার কাছে আমি হাওয়ালা করে দিলাম। বিশেষ করে তুমি তার সুন্দর কইরা তার দেখাশোনা করবা। আমাদের সমাজে ছেলেরা বিদেশের বাড়িতে যায় না। এ বন্ধুরে, মা বোনদের জন্য
হজটা একটা বোনাস হিসাবে রেখে দিয়া যায়। কারণ আল্লাহর নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, যাইয়া দেখতে পাইলেন অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তাইলে বোঝা যায় মহিলাদের মধ্যে ওয়াজ দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালহা হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের মধ্যে সুন্দর মিলন। একদিন হঠাৎ করিয়া স্বামী স্ত্রীরে মায়া কইরা মহব্বত কইরা বলতেছেন, বিবি রে, আমি তোমার কাছে একটা জিনিস বইলা দিয়া যাই, আমানত হিসাবে বলতে চাই। আমানতের খিয়ানত তুমি করবা না, তাইলে কিন্তু তুমি মুনাফিকের আচরণ করবা। স্বামী, কি আপনি আমানত করবেন? তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে বলে, হ্যাঁ, এই সন্তানটা পেটের মধ্যে রাইখা দুনিয়ার কোনো খারাপ কাজে তুমি যাইবা না। আমাদের সমাজে মহিলারা দেখবেন যারা গর্ভধারণী হয়, মা দুঃখিনীরা, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান, মারে সম্মান দিয়া বলে, বন্ধুরে আমার, নবীরা পুরুষরা নবীজি মানে কি বলে, মহিলারা নবী হইতে পারে না, নবীদের মা হতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এই মান দিকে সম্মান দিয়া বলছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির পাগলেরা, আমাদের সমাজের মহিলারা দেখবেন সন্তান গর্ভের মধ্যে রাখিয়া বিভিন্ন খারাপ খারাপ দৃশ্যগুলা তারা দেখে আছে কিনা নাই? যে মহিলা সন্তান গর্ভের মধ্যে রাখা দুনিয়ার খারাপ দৃশ্যগুলা দেখবে, ওইটা কোনোদিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হবে না। এটা দুনিয়ার মধ্যে আইসা ডিপ জলের মতো গুন্ডা হইয়া বাইর হইব। জোরে বলুন ঠিক না বেঠে? যে সন্তান মায়ের গর্ভের মধ্যে রাইখা মা দুঃখিনী সেটার হেফাজত করবে না, তার চক্ষুগুলা শীতল করবে না, ওইটা কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে না। বলছিলাম বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ আনসারী বললেন, বিবি রে, সন্তানটা পেটে আসলো, খারাপ দৃশ্য তুমি দেখবা না, পর্দা সহকারে চলবা। আমি ব্যবসা বাণিজ্যের জন্য চলে যাব সিরিয়ার জমিনে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই আমার রায়পুরের বন্ধুরা, ওই মহিলার স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি চলে যাব সিনিয়র জমিনে ব্যবসা করার জন্য, তবে হালাল পথে ব্যবসা করব। তুমিও সন্তানটারে কোনো ধরনের খারাপ দৃশ্যগুলা দেখবে না। স্বামী, আমি আপনার কথা মানলাম। স্বামী চলে গেল ব্যবসা করার জন্য, আর ওই দিক দিয়ে মহিলাটার গর্ভে 1 মাস 2 মাস 3 মাস করে 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ছেলে সন্তানটা হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে একার মধ্যে মাত্র দেওয়া হইল, সুন্দর একটা নাম রাখা হইল। ওই নামটা রাখার পরে আস্তে আস্তে সন্তানটা বড় হইতেছে। মা দুঃখিনী স্বামীর আমানত সুন্দর করে এমন ভাবে লালন পালন করতে লাগলেন। হঠাৎ করিয়া প্রায় 2 থেকে 3 বছর যেই মাত্র সন্তানটার বয়স হয়ে গেল, হঠাৎ করিয়া সিরিয়া থেকে হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আসার জন্য রওনা করলেন। একদিন হঠাৎ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কথাটা বারবার আমার হুজুর ইঙ্গিত করেছেন, আজকের মাহফিলটাও কবরবাসীর স্মরণে। বন্ধুরি আমার, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা রে, আদম নবী থেকে এখন পর্যন্ত কেউ এই মরণ থেকে রেহাই পায় নাই। তবে বলবেন, হুজুর আমার নবী কি মরণ থেকে রেহাই পায় নাই? নবীর বেলা কোনো মিসাল চলে না। সুবহানাল্লাহ কই না? আমার নবীর বেলা কি উদাহরণ চলে? আমার নবী বেমিসাল, নবীর সাথে কোনো উদাহরণ চলে না, নবীর সাথে কোনো তুলনা হলে না। তিনি হলেন সিরাজুম মুনিরা। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার নবীর অনেকে মরা নবী বলে, জোরে কর না নাউজুবিল্লাহ। এ বন্ধুরি আমার, যে কথা বলছিলাম আপনারা বুঝতেছি কোনটার জন্য পাগল আমি, এটা শেষ করে হেরে যাইতেছি। কষ্ট হইতেছে বাবা? মানুষ তো ওই টানের পাগল, ঠিক নেই? চিনি, আরে বাপ রে বাপ, আমার কি চুল বাতাসে লাগছে। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী
বাড়ির মধ্যে রওনা করলেন। রাস্তায় আসার আগে, বাড়িতে আসার আগে তার বিবির যে সন্তানটা আছে ইন্তেকাল করলেন। একবার আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানটা ইন্তেকাল করলেন। মহিলাটা মনে মনে কয়, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্বামী আমানত দিয়ে গিয়েছিল, এখন যে আমার স্বামী যে সন্তানটা মারা গেছে আমি কি জবাব দিব? আজকে থেকে বহু বছর, প্রায় 1450 বছর আগে টেলিফোনের যুগ ছিল না। ডাক দিয়ে বলে কি জবাব দেব? আল্লাহ তাআলা দরবারে এমন ভাবে ধৈর্য ধারণ করতে লাগলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই মাত্র তিনি ধৈর্য ধারণ করতে লাগলেন, হঠাৎ করিয়া ওই সন্তানটা মারা যাওয়ার পরে কাফন দাফন সবকিছু শেষ হয়ে গেল। কয়েকদিন পরে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। যেই মাত্র বাড়ির মধ্যে আসলেন, সন্ধ্যা হয়ে গেল। ডাক দিয়ে বলে, আমি এখন কি করব? স্বামী আয়েশাই যদি দেখে সন্তান নাই, তাইলে তো আমারে উড়াদুরা মারবো। এমন হইতে পারে তিনার রাগের মাথায় আমারে তালাকও দিয়া দিতে পারে। আমাদের সমাজে মানুষ রাগের মাথায় বিবিরে তালাক দেয়, কে দেয় না? যারা বলেন দেয়নি। ইডার মতো ফহিরি, ইডার মতো খারাস পুরুষ আমার জগতে দেখছি না। ইসলামে দুইটা জিনিস সর্বনিকৃষ্ট হালাল বাজান, একটা হচ্ছে ভিক্ষা করা, আর একটা হচ্ছে তালাক দেওয়া। নাউজুবিল্লাহ কোন না? আলেম থাকলে বক্তাদের জন্য সুবিধা হয়, আলহামদুলিল্লাহ বলেন না? এ মুসলমান, আমাদের সমাজে পুরুষ নামের কিছু লোক আছে, তারা ছোট ছোট বিষয় নিয়ে বিবিরে তালাক দিয়ে দেয়। আছে কিনা নাই? কথা বলেন, আছে না? আরে বেকেল, তুই যে একটা মেয়েকে তালাক দিয়ে দিলি, তোর একটা মেয়ে আছে, এটার যদি আবার তালাক দিয়ে দেয়, কথা বলেন। একটা মানে বিধবা একটা বিষয়, স্বামী মারা গেলে এক বিষয়, কিন্তু তালাক প্রাপ্ত একটা মেয়ে জানে তার কষ্টটা কত বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা মায়েরা, হঠাৎ করিয়া হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র ঘরের মধ্যে আসলেন, বিবি ডাক দিয়া বলে, স্বামীরে চেতানো যাবে না, রাগানো যাবে না। আসার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে পোশাকটা করলেন, গরম পানি করলেন, স্বামীরে গোসল দেওয়াইলেন, স্বামীর শরীরের মধ্যে তেল মাখায়া দিলেন, চুলগুলা এমন ভাবে আশ্রায়া দিলেন। কিতাবের মধ্যে আসলো, বন্ধুরে, স্বামী স্ত্রী খেদমতের মধ্যে কেমন নবীজির আদর্শ ফলো করতে হবে। যেই মাত্র বিবি স্বামী সন্তানের কথা বলার আগে স্বামীরে এত মহব্বত করলেন, শেষ পর্যন্ত খাওয়া দাওয়া খাওয়াইলেন, খাওয়া দাওয়া খাওয়াইয়া তারপরে তিনি বিছানার মধ্যে গেলেন। কিতাবে আসতো তিনারা সুন্দর করে মিলন করলেন, অনেকদিন পরে সহবাস করলেন। করার পরে শেষ রাত্রে মাথাটা নাড়ায়া নাড়ায়া যেই মাত্র তিনি গোসল কইরা আবার আসলেন বিছানার মধ্যে, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই, মনে করেন একটা এলাকার মানুষ আরেকটা এলাকার মানুষের কাছে আমানত দিছে, যদি এই এলাকার মানুষ মনে করেন 1 নাম্বার মানুষটা 2 নাম্বার মানুষের কাছে আমানত দিছে, আমানত দেওয়ার আগেই লোকটা এই মানুষটার কাছে যে আমানতটা দিছে সেটা মারা গেছে, তাইলে এটার মধ্যে কি আমানতের খেয়ানত হবে? তিনি আর বুঝতে বাকি রইল না, মনে হয় আমার সন্তানটা মারা গেছে। কারণ নবীজির সাহাবী, তিনাদের মাথার জ্ঞান বড় ভালো ছিল। ডাক দিয়া বলে, বিবি আর বলতে হবে না, বুঝতে পারলাম সন্তানটা আমার, আল্লাহ জিম্মাদার চলে গেল। স্বামী গো, আমি এটার মধ্যে আমার কোনো হাত ছিল না, আল্লাহ তাআলা সন্তানটা নিয়ে গেছে। স্বামীও ধৈর্য ধারণ করলেন, করার পরে রাত্রে বেলা মিলন করছেনি, কথা বলেন, করছে না? সকালবেলা সুন্দর কইরা আল্লাহ নবীর দরবারের মধ্যে গেল, যাইয়া নবীজির কদমে দইরা, নবীজির কদমে পইরা সুন্দর কইরা বলতেছেন, নবী গো, আপনি হইলেন দুজাহানের বাদশা, আপনি নবী দোয়া করলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দান করবে, আমাদের কি বিশ্বাস হয়? আমার নবী ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ আনসারী, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, যেহেতু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ আছেন। তোমরা যেহেতু ধৈর্য ধারণ করলা, তুমি তোমার বিবিরে মারো নাই, তোমার বিবিও তোমার প্রতি রাগান্বিত হয় নাই, আমি আল্লাহর কাছে দোয়া করলাম। ডাক দিয়া বলে, যাও তুমি বাড়ির মধ্যে যাও। ঠিক 1 বছর পরে আমার আল্লাহ একটা ফুটফুটে সন্তান দান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আরো যারা কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী?
যেই নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজেরও কবিরাজ, যিনি বৈজ্ঞানিকও বৈজ্ঞানিক, এমন উগ্রা দয়াল নবী টু হাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। সুবহানাল্লাহ কই না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরে, নবী আমার দোয়া করার 1 বছর পরে একটা সন্তান, ছেলে সন্তান, ওই সাহাবীও খুশি হয়ে গেলেন। ওই সন্তানটা এখনো মায়ের বুকের দুধ এখনো পর্যন্ত খায় নাই। নবীজির প্রেম কত ভালো রে বন্ধু। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসলে অনেকে আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দেয়। এ বন্ধুরি আমার, নবীজির দরবারে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী যেই মাত্র গেলেন, বিবিরে লইয়া এখনো পর্যন্ত সন্তানটা বুকের মায়ের দুধ খায় নাই। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে সালাম দিতে দেরি হইল। আমার নবী সালামের জবাব নিলেন, নেওয়ার পরে আমার নবী আজওয়া খেজুর খাইতেছিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী খেজুর খাইতে খাইতে একটা খেজুরের অংশ চাবাইয়া চিবাইয়া আমার নবী রস বানাইয়া ওই সন্তানটা, আজকে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, আব্দুল্লাহ আনসারীর সন্তানটা এখনো পর্যন্ত মায়ের স্তনের দুধ খায় নাই। আমার নবী ওই সন্তানটার মুখের মধ্যে নবীজির খেজুর মুবারকের যে এই যে চাবায়া চাবায়া রস বানায়া ওই সন্তানটার মুখের মধ্যে দিতে দেরি হইল। সন্তানটা চিবায়া চিবায়া জিহ্বা দিয়া এমন ভাবে চাটায়া চাটায়া নবীজির খেজুর মুবারকটা খাইলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার দু জাহানের বাদশা নবীজি, এই দু জাহানের বাদশা নবী যেই মাত্র খেজুরটা চিবায়া দিলেন, দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলতেছেন, এই আমার আব্দুল্লাহ আনসারী, এই সন্তানটার চেহারা বড় চমৎকার, এই সন্তানটা বড় হইয়া বড় একজন আলেম হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি নবী নবী উলাম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি। আপনি নবী নবী গোলাম্বিয়া, আপনি নবী নবী গোলাম্বিয়া। কাউসারের পারে গো নবী থাকিবেন দাঁড়ায়া, কাউসারের পারে গো নবী থাকিবেন দাঁড়ায়া। দুরুদ পড়া উম্মতদেরকে গো নবী কাউসার বিলাই বাগো নবীজি। নবী আপনি নবী গোলাম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি। আপনি নবী নবী গোলাম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, একটা সন্তান আল্লাহ তোমারে নিয়া আমি নবী দোয়া করলাম, আমার আল্লাহ একটা সন্তানের বদলতে তোমারে নবীর দুয়ার উসিলায় 10টা সন্তান দান করবেন। একটা দুনিয়াতে আইছে, আরো কটা? আরো 9টা। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তিনি কেমন দেনে ওয়ালা, নবী হাত তুলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আনসারী, আমার আল্লাহ
তুমি যে ধৈর্য ধারণ করলা, নবীর দরবারে আসলা, নবীর দুয়ার বদলতে আরো 10টা সন্তান 9টা সন্তান আল্লাহ দিয়া দিবে। এই কথা যেই মাত্র শুনলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী এই সন্তানটার নামকরণ কইরা দেন। আমার নবী ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ আনসারী, আমি নবীর সন্তানটার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হাদিস শরীফে সবচেয়ে 2টা নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইতে না রে বাবা। এই আব্দুল্লাহ নামটা চেষ্টা করবেন সন্তানদের রাখার জন্য, বরকত হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র সন্তানটার নাম রেখে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় একে একে 3 আর 10টা সন্তান হয়েছিল। প্রতিটি সন্তান আলেম হয়েছিলেন এবং প্রতিটি সন্তান ইসলামের খেদমতে তারা জান্দা হিসাবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, বলতেছিলাম যেহেতু আমার আরেকটা সাবজেক্টে আমি চলে আসলাম। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম। আমি আল্লাহ বেলায়েতের একটা দরজা চালু করে দিলাম। আল্লাহ নবীগণের কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। কষ্ট হইব আপনাদের। এ মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জামানাটা ছিল নবুয়তের যুগ, এরপরে জামানাটা বেলায়েতের যুগ। মাঝি হাতা দরবার শরীকে অনেক ভক্তবৃন্দরা এখানের মধ্যে বায়াত আছেন। বন্ধুরে, বাংলার জমিনে আমার আল্লাহ ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার করাইয়াছেন। এখানে আমার ফখরুল ইসলাম সিদ্দিকী হুজুরের অনেক মুরিদান আছে। হযরতে উমর ফারুক রাহমাতুল্লাহি আলাইহি যিনি মারা গেছেন, তিনারও অনেক মুরিদান আছে। এলাকায় আছে কিনা নাই? কামাল শাহ হুজুরেরও অনেক মুরিদান আছে এই এলাকার মধ্যে। বন্ধু, ওলি আউলিয়ার এই বিষয়টাতে আপনি আমি কোনোদিন অ্যাঙ্কার করতে পারবো না। ওলি আউলিয়াদের ইসলাম প্রচারে বাংলাদেশের মধ্যে অবদান আছে না নাই? এই জন্য বাংলাদেশের মধ্যে প্রায় সময় যারা হয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এ বন্ধুরি, মাহফিলে আউলিয়া কিতাবের 446 নাম্বার পৃষ্ঠায় মজার একটা আলোচনা। আল্লাহ ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় একজন আলেম ছিলেন। তিনি মসজিদের জুমার মধ্যে খুতবা দিতেছেন, ওয়াজ করতেছেন। একজন ফকির মানুষ আয়েশা ডাক দিয়া বলে, এ আবু আলী কলন্দর, আমার আল্লাহ তোমারে শুধু ওয়াজের জন্য পাঠাই নাই, আমার আল্লাহ তোমারে আরো কাজের জন্য বানাইছে। তুমি মসজিদের এই মিম্বরে বইসা বইসা ওয়াজ করো, পাশাপাশি আরো খেদমত তোমার আছে। যেই জিনিসগুলা হইল শরীয়তের পাশাপাশি তরিকতেরও কিছু কাজ আছে, আমার আল্লাহ সেগুলার জন্য তো তোমারে বানাইছে। এই কথাটা বলতে দিলে কইল হযরতে আবু আলী কলন্দর, জি ইনশাআল্লাহ, হযরতে আবু আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহি, তিনার চক্ষুটা খুইলা গেল। হাই রে হাই, ফকির মানুষটা কি যেন বইলা আমার কাছ থেকে এখান থেকে উদাও হয়ে গেল। হযরতে আবু আলী কলন্দর তিনি পীরের হুকুমে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 12 বছর পানির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পীরের হুকুম মানছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই আবু আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহি পীরের কাছে মুরিদ হইলেন। মাঝি হাতা দরবার শরীফে যারা বায়াত হন রে মুসলমান, মুরিদের পীরের কাছে মুরিদ হওয়ার একটা বিশেষত্ব আছে কিনা নাই? কথা বলেন, আসেনি? আসেনি? কথা বলেন, আসেনি? যারা পীর মুর্শিদ ধরে নাই, তারা কোনোদিন পীরের মর্ম বুঝবে না। আর যারা পীর মুর্শিদের কদমে বায়াত হয়েছেন, তারা বুঝবে পীরের কি একটা লীলা খেলা আছে কিনা নাই। এই আবু আলী কলন্দর প্রায় এই ব্যক্তিটা একজন আল্লাহর ওলির কাছে বায়াত হইলেন। হইয়া পীরের হুকুম মানতে 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 পীরের বাড়ির সামনে একটা নদী আছে। ওই নদীর মধ্যে প্রায় 12 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন।
পানির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই সময় জোয়ার বাটা আসে ওই সময় গলা পর্যন্ত পানি হয়, আর যখন জোয়ার বাটা চলে যায় তখন ওই খালের মধ্যে কোনো পানি নাই। রাস্তার গেলে মানুষ ডাক দিয়া বলে, দেখছস নে বোয়ালি কলন্দর আল্লাহর ওলি আছেন, এখন দি তারে দেখা যায় রাস্তার ফকির হয়ে গেছে, আওলা কাওলা পাগলা বেশে বোয়ালি কলন্দর, কারণ তিনি পীরের প্রেমে মজনু হইয়া গেছে। ব্যক্তিটারে যতই মানুষ পাগল বলে, বলতেছে তোমরা আমারে পাগল বলবা, আমি শরীয়তে তোমাদের চোখের সামনে পাগল, হাকিকতে আমি আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 12 বছর পর্যন্ত পানির মধ্যে দাঁড়াইয়া ইবাদত করে, হঠাৎ করিয়া কত মানুষ বলে আয় আয় পানি থেকে উঠে আসো, কিন্তু তিনি আর পানির মধ্যে উঠে আসে না। আরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসায় আসো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, ও দয়াল খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই ওরে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা 12 বছর ধইরা পানির মধ্যে দাঁড়াইয়া ইবাদত করে, কিন্তু মানুষ পাগল বলে, লোকটা বলে পাগল তোমরা যাই বলো, আমি কইলাম একজনের পাগল আল্লাহ তার রাসূলের, পাশাপাশি আমার মুর্শিদের হুকুম মান্য করে। বন্ধুরে আমার একদিন হঠাৎ করিয়া কে যেন আইসা এই হযরতে বোয়ালি কলন্দর রে পানির দিকে এমন ভাবে আলকে দিয়ে উজানের মধ্যে নিয়ে আইছে। সুবহানাল্লাহ। বোয়ালি কলন্দর কয়, তুমি কে? 12 বছরের ধ্যান তুমি আমার নষ্ট করে ফেললা। মাথাটা ঘুরাইয়া একজন মানুষ নূরানি চেহারাওয়ালা, তিনি ডাক দেয়া বলতেছে, আমি কইলাম বেলায়েতি সম্রাট হযরতে মাওলা আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি কইলাম এলেমের শহর, সেই শহরের দরজা হইল হযরতে মাওলা আলী, নবীর হুকুমে আমি কইলাম এলেমের শহর, নবী এলেমের শহর, আমি কইলাম এই এলেমের দরজা। এই কথা আমার নবী আমারে বলে, আমি হইলাম পাক পাঞ্জাতনের সদস্য হযরতে মাওলা আলী, আমার নবী পাঠাইছে তোমারে পানি থেকে উজানে উঠানোর জন্য, আমার আল্লাহ তোমারে কবুল আর মঞ্জুর কইরা নিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি, এবার তিনি পীরের হুকুমে দরবারের মধ্যে থাকে আর গোলামি করে, মানুষ তারে পাগল বলে। কি বলে? পাগল বলে। পাগলা তেতা মিটা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। হায় হায় হায়। এই বোয়ালি কলন্দর একদিন পানির, বিশেষ করে তিনি পানির কাছাকাছি থাকতেন, এমন একটা অবস্থা হয়ে গেল, তিনি একদিন পুকুরের পাড়ে ইবাদত করতেছেন, ধ্যান করতেছেন। কি করে? ধ্যান করতেছে, মুরাকাবা করে। মাটি হাতাল গেলে দেখবেন অনেক পীর সাহেবরা নামাজ পড়ার পরে দেখবেন তারা চক্ষু বন্ধ কইরা কি যেন একটা পড়ে, আর মাথাটা নাড়ায় নাড়াইয়া এমন ভাবে পড়ে, কিন্তু এটা মূলত বৈশা রয়েছে না, এটা মুরাকাবা করে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বোয়ালি কলন্দর তিনি পুকুরের পাড়ে বৈশা বৈশা মুরাকাবা করতেছেন, আর ওই দিক দিয়া একটা মানুষ নতুন বিয়ে করবেন বরযাত্রী লইয়া ডুল বাজনা বাজায়া বাজায়া নদীর কিনারের মধ্যে, পুকুরের কিনারের মধ্যে যাইতেছেন। আল্লাহর ওলি বোয়ালি কলন্দর ইবাদত করার সময় তিনার একটা ব্যাঘাত সৃষ্টি হইল, মনোযোগটা সুইটা গেল। সুইটা যাওয়ার কারণে আল্লাহর ওলি হযরতে বোয়ালি কলন্দর একটা জালালিয়তের নজর মারলেন। নজর মারার কারণে বরযাত্রী সহকারে, জামাই সহকারে উদাও হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এ মাছি হাতার দরবার শরীফের ভক্তবৃন্দরা, যারা মাছি হাতার দরবার শরীফের বদনাম কয়, যারা বিভিন্ন দরবারের বদনাম কয়, তাদেরকে তোমরা কিছু বলবা না। আল্লাহ বললেন, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম ওলির সাথে যারা বিরোধিতা করে। জোরে জোরে বলুন না ঠিক না বেঠি?
আল্লাহর ওলি ইবাদত করতেছে, ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তিনি জালালিয়াতুন নজর মারছে, বরযাত্রী সহকারে উদাও হয়ে গেছে। সুবহানাল্লাহ কই না? আর ওই দিক দিয়ে মেয়ের বাড়ির মানুষ পয়সা রইলেন, নতুন জামাই আসবো, বিয়া শাদী হইব, কিন্তু না না না, নতুন জামাইরও খবর নাই, বরযাত্রীরও খবর নাই। প্রায় আসরের নামাজের সময় হয়ে যাইতেছে, কোনো খবর নাই। মানুষ খুঁজতে লাগলেন কি ব্যাপার, কোনো খোঁজ খবর পাওয়া যায় না, বরযাত্রী এতগুলা মানুষ কই গেল। কিন্তু সকলে তো আর এই গোপন রহস্য জানে না। পীরের কাছে মুরিদ হইলে কোনোদিন পীরের সাথে বেয়াদবি করবা না রে বাবা। আদবে আউলিয়া বেয়াদবি হয় শয়তান। যেই মাত্র পাগলারা খুঁজতে খুঁজতে একজন আল্লাহর ওলির কদমের কাছে গেল, যে বলতেছে হুজুর এমন এমন অবস্থা হইল, সন্তানরা আমাদের এলাকা থেকে বিয়া কইরা আনার জন্য ডুল বাজনা বাজায়া গেছেন, কিন্তু এখন আর জামাই সহকারে বরযাত্রী সহকারে পাওয়া যায় না। আল্লাহর ওলি মুরাকাবা দেখা কইতেছে সর্বনাশ, এই জামানার বড় আল্লাহর ওলি হযরতে বুয়ালি কলন্দর তিনি ইবাদত করতেছিলেন, তারা ডুল বাজনা বাজানোর কারণে তিনার এই ইবাদতের মধ্যে তিনার দেনটা সুইটা গেছে। এই কারণে আল্লাহর ওলি বদদুয়া দিছে, জালালিয়াতুন নজর মারছে, এখন বরযাত্রী সহকারে কোথাও জানে উদাও হয়ে গেছে। তিনার কদমে গেলে পাইবা, নাইলে তার খবর তোমরা পাইতা না। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, আগে জানলে রে ফখরুল শাহ আর আসতাম না, ও দয়াল রে। ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি পার হইতে পারলাম না। ওরে অমৃত খায়া বারসে জ্বালা, ভাল লাগে না বিষের জ্বালা রে। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, আগে জানলে রে ফখরুল শাহ আর আসতাম না। মুর্শিদের সাথে যারা মনের কানেকশনটা লাগাইছে, তারা নবী দেখতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আসুন মুর্শিদের উসিলায় নবী দেখা যায়, সামনে যাইতেছে বুয়ালি কলন্দর, তিনি ওই পুকুর ঘাটে তিনি ইবাদত করে। সুবহানাল্লাহ কোন না? বিমের বাড়ির মানুষ, জামাইয়ের বাড়ির মানুষ সকলে যাইয়া আল্লাহর ওলির কদমে পইরা কয়, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে, ফখরুল শাহ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে। ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাখিবা আমারে। আল্লাহর ওলি বুয়ালি কদম স্যার, হুজুর মাফ কইরা দেন, আমরা জামাই বুঝতাছে না, নতুন বিয়া করতেছে, ঢোল বাজনা বাজায় যাইতাছে বিয়া বাড়িতে বউ আনার জন্য, আপনার ইবাদতে একটা ব্যাঘাত সৃষ্টি হইছে, এই কারণে আপনি একটা বদদুয়া দিবেন, নেক নজর থেকে বদ নজর দিবেন, আমরার বরযাত্রী সহকারে জামাই সহকারে উদাও হয়ে গেছে, দয়া কইরা ফিরাইয়া দেন, আপনার কদম ছাড়তাম না। আল্লাহর ওলি কয়, এই তোরা কি গায়েব জানোস? সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, কি আসে? আল্লাহর নবীদের কাছে আসে ওহী। এই ওহী আর ইলহামের ভেদ যারা বুঝবে না, তারা কোনোদিন আল্লাহর নবীর প্রেমিক হতে পারবে? কথা বলেন, পারবে? ভাইরা আমার, এখন তো ওয়াহাবিরাও বায়াত করায়, আসেনি? সরমনের অনেক মুরিদান আছে না, কথা কয় না, ও আসেনি? আরে সরমনের ফিস সাহেবের উনি বলতেছে, যারা আমাদের লঞ্চে উঠবে তারা একবারে হাসরের ময়দানে ফুলসিরাত পার হয়ে যাবে, বলে না? আচ্ছা, তারা বলছিনি। আচ্ছা, তো তারাও এখন মুরিদ করে দেখতেছে এটার মধ্যে একটা লাভ আছে, কারণ একবার যদি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নজর করে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ফির মুরিদি ওয়াহাবিরাও মানে, কথা কর না, ঠিক কিনা বলেন? আগে কিন্তু মানতো না, এখন মানে, দেখতেছে এটার মধ্যে লাভ আছে।
আসেনি? ওই যে চিস্তি, ওই যে বিভিন্ন বিতর্কিত কাজ করে, এই নি এর বাড়ি কি এলাকা? আরে বাপরে, মনে রাখবেন যারা সমাজে ফিতনা সৃষ্টি করে এই ব্যক্তিগুলা সমাজের জন্য একটা বিস্ফোরা, কথা বলেন ঠিক কিনা? পীর মুরিদি আগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা ওলিদের মাজার জিয়ারত বন্ধ করতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মাচিহাতা দরবার শরীফে গেলে যদি কেউ বন্ড বলে, বাবা শাহজালালের দরবারে গেলে যদি কেউ বন্ড বলে, আমরা তারে ছাড়তে পারবো, ওলির কদম ছাড়বো না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ওলির দরবারে থাইকা ওলির বিরোধিতা করে, আছে কিনা নাই? বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি দুটি কইলা লুঙ্গি পরাইছে, মাথার মধ্যে ফাতলা বানিয়া টুপি পরাইছে। বাবা শাহজালাল ইয়ামিনী তিনি আমাদেরকে মন্দির থেকে বাইঙ্গা আমাদেরকে মসজিদ মুখী করছে। আজকে আমাদেরকে লম্বা জামা পরাইছে, মুজগুলা কাইটা দাড়িটা লম্বা করাইছে, আর এই ওলি আউলিয়ার বিরোধিতা করে। বাংলাদেশে আছে কিনা নাই? আমরাও তাদেরকে বলে দিতে চাই, ওলির শানে বিরোধিতা করলে ওলির বাংলাদেশে তোমাদের থাকার কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? বলো। আল্লাহর ওলি বোয়ালি কলন্দর কয়, তোরা কি গায়েব জানোস? আমার বদবই এই কাম হইছে। হুজুর আপনি যাই কথা বলেন না কেন, কদম ছাড়তাম না। আমরা একটা ওলির কাছে গেছি, তিনি বলছে আপনার সাথে বেয়াদবির ফল হইল এইটা। আল্লাহর ওলির কদমে কয়, হুজুর ও আল্লাহর ওলি, আপনার কদম ছাড়বো না, দয়া কইরা আমাদের বরযাত্রী গুলা ফিরাইয়া দেন। আল্লাহর ওলির দরবারে এমন কান্না করা করছে রে বন্ধু, আমার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শর্ত আছে, 3 মণ খাবার ফাঁকাইয়া দিতে হইব আমারে। সুবহানাল্লাহ। কয় মণ? 3 মণ। একজনে কয়, হুজুর আপনি আল্লাহ এত খাবার খাইবেন, ওই রাতরাতটা ফিরাই দিতাম না। সুবহানাল্লাহ কইতেন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। যে মাত্র বললেন 3 মণ, মাহফিলে আউলিয়া কিতাবের মধ্যে এই কথাটা পর্যন্ত আসলো, হুজুর আপনি খাবার দিয়ে কি করবেন? এই যা, তাহলে 4 মণ দিলে তোরা ছেলেগুলারে ফিরাই এনে দেব, নাইলে ছেলেও ফাইতে না, বরযাত্রীও ফাইতে না, বউটা এখন এতিম হয়ে যাবে। এই কথা যখন বলছে, হুজুর 4 মণ না 5 মণ দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে বুআলি কলন্দর ডাক দিয়ে বলে, হে পাগলা, যদি 5 মণ খাবার সামনে পাকাইয়া দিতে পারো, তাইলে তোমাদের বরযাত্রী সহকারে জামাইটারে আমি আল্লাহর কাছ থেকে দোয়া কইরা ইন্না দিমু। জামাইয়ের বাপ ডাক দিয়া কয়, আর দেরি করিস না, তাড়াতাড়ি কইরা গোশত লাগা, তাড়াতাড়ি কইরা খাবার লাগা। খাবার পাকাইয়া আল্লাহর ওলির সামনে যেই মাত্র আনছে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এতটুকুই শেষ না, এলাকার যত ফকির মিসকিন আছে, গরিব ছেলে মেয়ে আছে, সবগুলারে আমার সামনে 5 মণ খাবার খাওয়াইবে। এরপরে আমি ছেলেগুলারে যারা উদাও হয়ে গেছে তাদেরকে ফিরাইয়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলছো দয়ালে রে, খেলা চমৎকার, আসমানেতে বসাই আছো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। আল্লাহর ওলি কয়ে, জামাইয়ের বাড়ির মানুষ 5 মণ খাবার রেডি আছে নি হুজুর? খাবার রেডি আছে, এলাকার যত ফকির মিসকিন আছে সকলরে খাওয়া। যেই মাত্র সকলরে খাওয়ায়া শেষ করলো, আল্লাহর ওলি হযরতে বুআলি কলন্দর তিনি উযু বানাইলেন। উযু বানাইয়া নামাজের কাতারের মধ্যে দাঁড়ায়া গেল। এই আমার নরসিংদীর যুবক ভাইরা, এই আমার সোহেলসনের বাবা ভাইরা, রায়পুরার বন্ধুরা, নামাজ ব্যতীত ওলি হওয়া যায় না, নামাজ ব্যতীত ওলি হওয়া যায় না। আমি মাচিহাতার দরবার শরীফে বায়াত, আমার আব্বা প্রায় 39 বছর মাচিহাতার দরবার শরীফে বায়াত, মারহাবা কন্যা। আমি আমার নিজের চোখে দেখলাম মাচিহাতার দরবার শরীফে যে কয়েকজন আল্লাহর ওলিরা আছেন, তিনারা কোনোদিন নামাজ ছাড়ে নাই, নামাজ ব্যতীত তাদের কোনো কথাবার্তা নাই। এই যে আপনারা দুরূদ শরীফ পড়লেন, বেশি বেশি করে রাত্রে বেলা তারা খাস মাহফিল করে দুরূদ শরীফ, কথা বলেন ঠিক কিনা? রাত্রে বেলা জিকির করে না? করেনি। মাচিহাতার দরবার শরীফের একটা হুকুম হইল, তুমি যাই করবা কোনো সমস্যা নাই, তবে সর্বপ্রথম তুমি নামাজটা পড়বা। দুনিয়ার সকল কাজ কর্ম বাদ দিয়া নামাজের সময় হইব তুমি দাঁড়াইয়া যাইবা। এটা হইল মাচিহাতা দরবার শরীফের বড় একটা সবক। নামাজের পাশাপাশি তুমি দুরুদ ও সালাম পেশ করবা, নবীর উপরে দুরুদ পড়বা আর জিকির করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিব রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরুদ পড়ার জন্য
মাঝে হাতার দরবার শরীফের হুজুররা বেশি বেশি তাগিদ দেয়। আমি নিজে চোখে চোখে দেখে এই কথা বলছে। আপনারা অনেকে কানের মধ্যে আছেন, আছেন না? কথা বলেন, আছেন না? বলছিলাম বন্ধুরে, আল্লাহর ওলি হযরত আবু আলী কোরআনদার নামাজ পড়লেন, আর তিনার সফর সঙ্গী যারা আসছিল তারা ছেলেরে মানে বিছায়ে নেওয়ার জন্য আসলো। সকলে নামাজ পড়। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজ এক জায়গায় নয়, 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজটুকু আদায় কইরা আল্লাহর দরবারে সেজদায় কইরা কই, আল্লাহ, ও আল্লাহ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তুমি মাওলার কাছে দোয়া কইরা 7টা মেরে ছেলে বানাইছে। আমার এই পাগলগুলা বেয়াদবি করছিন, আমি বদনজর মারছি, তুমি উদাও কইরা দিছো। আল্লাহ, আমি আবার তোমার দরবারে চাইতাছি জামাই সহকারে বরযাত্রীরে আবার তুমি ফিরাইয়া দাও। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো সম্ভব না। কি কয়? জোরে বলেন, কি কয়? সম্ভব না। আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গাউসে পাকতে দিতাছো, আমারে দিলে সমস্যা কি? আমার আল্লাহ কই, দেওয়া সম্ভব না। যারা আমি আল্লাহ নিয়া নেই শেষ। আমার আল্লাহর ওলি হযরত আবু আলী কলন্দর কয়, আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি মাটি দিয়া মানুষ বানাইলেন, আবার মাটি থেকে আমাদেরকে উঠাইবেন। আল্লাহ সম্ভব না কেমনে? আপনি আল্লাহ উদাও করছেন, আপনি আল্লাহ আবার ফিরাইয়া দিতে পারবেন, কারণ আপনি কইলেন সকল কিছুর সৃষ্টির মালিক আমি জানি গো আল্লাহ। আপনি আল্লাহ সকল কিছু সৃষ্টি করেন। আল্লাহ আপনি কুন ফায়াকুন বললে হয়ে যায়। আমার আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করলেন হযরত আবু আলী কলন্দর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যা যা যা, তুমি আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া এমন ডাক দিছ রে, আমি 2টা চোখের পানির বদলতে যারা উদাও কইরা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ফিরাইয়া দিয়া দিলাম। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া তিনি সেজদা থেকে মাথা উঠাইলেন, উঠাইয়া তাকায়া দেখা যায় কিছুক্ষণ পরে ওই একটা রাস্তা দিয়া ডুল বাজনা বাজাইতে বাজাইয়ে কই থেকে জানে তারা আবার রওনা করছে। সকলে দৌড়াইয়া গেছে, যাইয়া দেখতেছে যারা উদাও হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা আবার রওনা করছে। বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আদবে আউলিয়া হয়, বেয়াদবি হয় শয়তান। কেউ যদি ওলির সাথে সম্পর্ক ভালো রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটারে ওসিলা করিয়া নবী দেখায়া দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারেনি? এমন একজন আল্লাহর ওলি আসেন, মুরিদ রে নবী দেখাই দিছে। ওই ওলিটার নাম হইল হুজুর গাউসে পাক আব্দুল কাদের। আরো জোরে বলেন, আব্দুল কাদের। তো আরেকটু জোরে বলেন, আব্দুল কাদের। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল। যারা মুরিদ হয়েছেন তাদের জন্য ওয়াজটা বড় একটা প্লাস পয়েন্ট হবে। যারা মুরিদ না হইছেন, আপনার কাছে এই ওয়াজটা ভালো লাগতো না, আগে দিয়ে কই রাখতেছে। এ মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একদিন প্রায় 50 জন মুরিদ গেছে হুজুরের কাছে দোয়া নিতে। কেউ গেছে পানি পড়ার জন্য, কেউ গেছে তাগে পড়ার জন্য, কেউ গেছে নফল ইবাদত শেখানোর জন্য। মাঝে হাতার দরবার শরীফে দেখবেন আল্লাহর ওলিদের কাছে অনেকে যায় পানি পড়া নেওয়ার জন্য। আছে কিনা নাই? আসেনি, আসেনি? এলাকার মধ্যে কোনো বড় আলেম আসলে আমরা তিনার কাছে পানি পড়ার জন্য যাই, তাকে পড়ার জন্য যাই, বিভিন্ন সমস্যার কথা বলে। এটা নতুন কিছু না, এটা বড় পুরাতন জিনিস। বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের দরবারে 50 জন নারী পুরুষ গেলেন। গাউসে পাকের একটা বাংলা ঘর আছে, ওই বাংলা ঘরের মধ্যে বসে গাউসে পাক সুন্দর করে মানুষকে এমন ভাবে তরিকতের শরীয়তের শিক্ষা দিতেছেন। মুর্শিদ হইল পথ প্রদর্শক। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে মাত্র তিনার চেয়ারের মধ্যে বসা তিনি এমন ভাবে রোগী দেখতেছেন, মানুষ তিনার কাছে আসতেছে, উপকারও পাইতেছে। হঠাৎ কইরা গাউসে পাক খাদেম রে কয়, খাদেম আর তো মনে হয় কেউ নাই। তাকায়া বলতেছে, হুজুর বাংলা ঘরের কোণারের মধ্যে বসা
বৈশা একটা মহিলা কান্না করে, একটা মহিলা কান্না করে। গাউসে পাক ডাক দিয়ে বলে, আমি গাউসে পাকের দরবার কান্নার দরবার না। মহিলাটা কেন কান্না করে আমার সামনে নিয়ে আসো। ওই খাদেম একটা মহিলা সামনে যেই মাত্র নিয়ে আসলো, গাউসে পাক ডাক দিয়ে বলে, মা তুমি কেন কান্না করো। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, গাউসে পাক আমি তিনটা কারণে কান্না করি। তিনটা কারণের প্রশ্নের উত্তর দিয়া দিলে আমি মহিলার জীবনটা ধন্য হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের খাদেম মনে করছে যেহেতু মহিলাটা অন্ধ, মনে চোখের জন্য কান্না করে। কথা বুঝছেন না? আমাদের সমাজে যদি কেউ হাত নাই ফাও নাই তাহলে এই মানুষটা কষ্ট আছে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা বুঝছি, মনে হয় তোমার দুইটা চোখের জন্য তুমি কান্না করো। মহিলাটা বলে, হুজুর আমি জন্মান্ধ, আমি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আমি দুনিয়ার কিছুই দেখি নাই, কিন্তু আমি আমার চোখের জন্য কান্না করি না, আমি তিনটা প্রশ্নের উত্তরের জন্য কান্না করি। হুজুর গাউসে পাক চমকায়া উঠছে। দুইটা তিনটা প্রশ্নের জন্য কান্না করে, অথচ চোখের জন্য কান্না করে না। এটার মধ্যে একটা হাকিকত আসেনি? কথা বলেন, আসেনি? আল্লাহর ওয়ালি গাউসে পাক ডাক দিয়া বলে, ওই সাহেব শরীর বাবা ভাইরা যারা আতুর ল্যাংরা বুবা চক্কানা বুবা, তাদেরকে আমার আল্লাহ একটা বিশেষ সাহিত্য দেয় যেন এই মানুষটা চইলা ফিরা খাইতে পারে, আছে কিনা নাই। কিন্তু এই অন্ধ মহিলাটার মাথার জ্ঞানটা বড় ভালো। মহিলারা বিশেষ করে মা বোনেরা ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি গাউসে পাক ডাক দিয়া বলে, মা মনে হয় চোখের জন্য কান্না করেন। হুজুর আমি আমার চোখের জন্য কান্না করি না, আমি তিনটা প্রশ্নের উত্তরের জন্য কান্না করি। গাউসে পাক, আরে বাপ রে বাপ, এটা কত বড় পাগল রে। এ মা তিনটা প্রশ্ন করেন, আমি উত্তর দেই, সম্ভব হলে আমি উত্তর দেব। যে মাত্র বললেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছে, আপনি আব্দুল